প্রধান শিক্ষক প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে একদম বাস্তবায়ন হয়ে গেছে বেতন, আর 11তম গ্রেডের জন্য সহকারী শিক্ষকদের আলোচনা চলছে। সম্ভবত দিয়ে দেবে 11তম গ্রেড দিয়ে দেবে। প্রধান শিক্ষক কি সেটা 65,500 ওটা উচ্চ মানে উচ্চতর আর কি, মানে এত থেকে এত পর্যন্ত একটা রেঞ্জ থাকে না, ইনক্রিমেন্ট হতে হতে ওইটা পর্যন্ত আর কি। আচ্ছা আচ্ছা, মানে সহকারী শিক্ষক এবার যারা হবে তারা ইনশাল্লাহ 11তম গ্রেডেই জয়েন করবে। 11তম গ্রেডে, তার মানে তো বিশাল একটা বেতন। মানে কিরকম স্যালারি এক্সপেক্ট করবে? হিসাবটা পরে ভাইয়া, বাট এটা খুবই একটা নিজের এলাকা থেকে এটা তো আসলে তো বিশাল একটা কিছু। আচ্ছা, আমরা মনে হয় লাইভে আছি। আচ্ছা হ্যাঁ, একটু শেয়ার দিয়ে নিবে, আপনি একটু শেয়ার দিয়ে নেন। তারপরে আসসালামু আলাইকুম, শুরুতেই একটু বলে রাখি আমাদের এটা কেরিয়ার কি এর রেগুলার আয়োজন, যেখানে আমরা হচ্ছে প্রতিদিন কোশ্চেন সলভ করছি, প্রাইমারির প্রিভিয়াস ইয়ারের একদম টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করছি এবং সাজেশন তৈরি করার চেষ্টা করছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে। আমরা একটু অপেক্ষা করব সবার জয়েন করার জন্য, কে কোথা থেকে দেখছেন একটু লিখে দেন। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যারা লাইভটা রেকর্ড আকারে দেখবেন তারা কিছু দূর স্কিপ করলেও পারবেন। আচ্ছা, আমরা তো আজকে প্রতিদিনের আয়োজন একটু ব্যতিক্রমী আয়োজন আজকে আমাদের। একটু ভাইয়া কি জানি, আচ্ছা প্রাইমারি টপিক ভিত্তিক কোশ্চেন সলভিং কম্বো ক্লাস। কোশ্চেন সলভিং, অর্ধেক কথা শুনে অর্ধেক কথা শুনেই না বয়রা ফোন আমার। আর লাইভটাকে লাইভ বানায় দেয়। হ্যাঁ, লাইভকে লাইভ বানায় দেয় না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের প্রতিদিনের আয়োজনে, আমাদের কেরিয়ার কি এর কম্বো ক্লাস, যেখানে কিনা আমরা প্রাইমারির টপিক ভিত্তিক কোশ্চেনগুলো একদম ব্যাখ্যা সহ সলভ করছি। আমার মনে হয় আপনারা সর্বোচ্চ পরিমাণে উপকৃত হচ্ছেন, এবং সর্বোচ্চ উপকৃত না হলে আসলে এত ভাই বোন যুক্ত হওয়ার কথা না। প্রতিদিন আমরা 350-400 ভাই বোন একসাথে ক্লাস করছি। সো প্রতিদিনের মতো কে কোথা থেকে দেখছেন একটু বলে দিন, আর আমাদের কথা সাউন্ড ক্লিয়ার কিনা এটাও একটু জানিয়ে দিন। আর একটা পজিটিভ জিনিস বলি, আমি আপনারা বলার আগেই হচ্ছে ইয়ে করে ফেলেছি, টুপি পরে ফেলেছি, কারণ আপনারা একটু পরেই কমেন্ট করবেন ভাই আপনার টুপি কই, এই জন্য আমি টুপি পরেই শুরু করেছি আজকে। ওকে, আসসালামু আলাইকুম। তানজিলা আপু বলেছেন শেয়ার ডান, একদম রোকসানা আপু শুরুতেই লিখে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করে রাখছেন ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তাদেরকে বলে রাখি আজকে হচ্ছে ডে 6 এর ক্লাস। ওকে, ক্লাস ডে 6, আপনারা ডে 6 লিখে শেয়ার করতে পারেন। 111 জন ভাই বোন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তানজিলা আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বিথি আপু লিখেছেন হাই হাই। তারপরে আয়েশা আপু লিখেছেন আসসালামু আলাইকুম, ভাইয়া আপনাকে মিস করছি, আমাদের বলেছে শুভকামনা নিরন্তর, আমরা কিন্তু মিস করছি আপনাকে, আপনি ছাড়া আমাদের কিন্তু অসম্পূর্ণ। আমরা কেরিয়ার কি তো বলেছে, ভাইয়া তো কমেন্ট দেখছি না আমি, ভাইয়া কই? আচ্ছা আচ্ছা, শুভকামনা নিরন্তর, আমাদের লাভ রিঅ্যাক্ট দিয়েছেন। থ্যাংক ইউ মারুফুল ইসলাম ভাইয়া। মারুফুল ইসলাম ভাইয়া একটু অসুস্থ, গতকালকেও দেখেছেন কষ্ট করে ভয়েসের ক্লাসটা নিয়েছে। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে একদম দ্রুত সুস্থ হয়ে যায় এবং আগামীকালকে আমাদের মাঝে আবার ফ্রি আসতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আপনার গানের ভয়েস অনেক ভালো ভাইয়া, যাক আলহামদুলিল্লাহ, শোনাবো নাকি একটা? এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা ময়মনসিং? কেমন আছেন আপনারা ময়মনসিং? এটাই আমার কেমন কথা না, বুঝতে পারছি। আমরা কেমন আছি জিজ্ঞেস করেছে, ভাইয়া কেমন আছেন একটু বলেন। আমি ভালো আছি, কিন্তু একটু অসুস্থ, মানে সেই মানে এখনো ক্লিয়ার হয়নি আর কি। তারপর আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। শেরপুর থেকে 500 প্লাস 400 দুই কিস্তিতে ভর্তি হওয়া যাবে। আচ্ছা, পেজে এসএমএস দিন, এই লাইভ চলাকালীন ভর্তি হলেই কিন্তু 100 টাকা ছাড়, 900 টাকায় ভর্তি হতে পারবেন। যারা এখনো শেয়ার দেন নাই লাইভটা, কষ্ট করে জাস্ট শেয়ার বাটনে চেপে লিখে দেবেন শেয়ার ডান, কষ্ট করে একটু সবাই লিখে দেবেন শেয়ার ডান, কষ্ট করে একটু সবাই লিখে দিবেন শেয়ার ডান। ইভা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আখি আপু, জান্নাতি আপু এতগুলা করে লাভ দিয়েছেন, ধন্যবাদ আপনাদের লাভের জন্য। আজকে লাভ দিতেই হবে, কারণ এই ক্লাসগুলো করলে লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। ওকে, ক্ষতি নাই। ওকে, হবিগঞ্জ থেকে ভাইয়া গান শোনাবো না আমার ক্লাসের সময়। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে ম্যাথের, সেটা হচ্ছে মূলদ অমূলদ নিয়ে। সো আপনারা যেহেতু এই ক্লাসটার জন্য অধীর আগ্রহী আছেন, আপনারা আগে এই ক্লাসটা শেষ করেন, তারপরে আমি আমার ক্লাসে যখন আসবো বাংলা পড়ানোর সময় আমি ইনশাল্লাহ শোনাবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, কখন আসবে? 8টায়। আমরা 8টার মধ্যে শেষ করবো, সমস্যা নেই। ওকে, তাহলে আপনারা দ্রুত একটু লাইভটাকে শেয়ার করে দেন, 200 ভাই বোন করে ফেলেন, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়েছেন উইথ ব্যান্ডেজ ওয়ালা লাভ সুমনা আপু। ব্যান্ডেজ ওয়ালা লাভ মানে কোনটা? এই যে ব্যান্ডেজ সহ লাভ দিয়েছেন সুমনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভ কি কত হয়ে গেছে নাকি? অশ্মি আপু নমস্কার দিয়েছেন, আদাব। অনেকদিন পরে আপনার ক্লাসে আসলাম দীপ্ত ভাইয়া। ফয়সাল ভাই ওয়েলকাম,
শুধু গান না, ভালো ডান্সও পারে। লাভ রিয়াক্ট অ্যান্ড শেয়ার ডান। আচ্ছা, যারা দেখছেন তারা এরকম টুক 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 করে একটু লাভ দিয়ে দেন, হ্যাঁ, কারণ ক্লাসের শেষে যখন আমরা এই লাভগুলো দেখি আমাদের খুব মজা লাগে যে আরে আমরা ক্লাস করাচ্ছি, এই ক্লাসের মধ্যে 500-700 লাভ, মানে এটা দেখতেও ভালো লাগে, তখন আমরা আরো অনুপ্রাণিত হই, তাই না ভাইয়া? আচ্ছা, আজকে আমাদের ডে 6 এর ক্লাস চলছে। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে যাবে এখনই, ডে 6 এর মেইন ক্লাস। আমরা একটু ভাইয়ার স্লাইডটা রেডি করতে থাকুক। ভাইয়া এটা কি না কাটে দেন না। ওকে, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন সবাই? প্রাইমারি কিন্তু 11তম গ্রেডে চলে যাচ্ছে, সো আপনারা কিন্তু মোটেই সময় নষ্ট করা উচিত হবে না, আমাদের কেরিয়ার গিয়ে সাথে থাকুন। 200 প্লাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের লাইভে জয়েনিং। আমরা এখন খুব মজা করে ক্লাস করব, যত বেশি ভাই বোন যুক্ত হয় তত ভালো লাগে ক্লাস করতে। আসলে প্রাইমারি সরকারি শিক্ষককে কোন ঠিকানায় দিতে হবে? স্থায়ী ঠিকানায়, অবশ্যই নিয়োগ স্থায়ী ঠিকানায় দেওয়া হয়। আসসালামু আলাইকুম দীপ্ত স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? মেয়েদের ব্যাপারটা আলাদা। মেয়েদের ক্ষেত্রে দুইটা, নিজের স্থায়ী ঠিকানা, বাবার স্থায়ী ঠিকানা, অথবা হচ্ছে স্বামীর স্থায়ী ঠিকানা, যে কোনো একটা হলেই হবে। শেয়ার ডান। মেয়েদের ক্ষেত্রে কেন আলাদা বলেন? বিবাহিত মেয়েদের ক্ষেত্রে আলাদা। ও, বিবাহিত যার স্বামী নাই সে কোন জায়গায়? আচ্ছা, স্বামী। আচ্ছা ভাইয়া, সব ক্লাস মোটামুটি দেখি আমি। যারা ক্লাসগুলো দেখেন তারা একটু সুন্দর করে কমেন্ট করে জানান তো আমাদের ক্লাসগুলো বা এই আয়োজনটা আপনাদের কেমন লাগছে, আমাদের এই আয়োজন, কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা একদম ডিরেক্ট প্রশ্ন এখান থেকে কমন পাবেন। আবার পানি ঢালবো, পানি পানি কি হচ্ছে ভাইয়া? ওকে, ডিরেক্ট আপনি এখান থেকে কমন পাবেন, আবার দেখা যাবে যে এই ব্যাখ্যাগুলো থেকেও কিন্তু আপনি প্রশ্ন কমন পাবেন। ওকে ভাইয়া, আপনার হাতে আমি তুলে দিচ্ছি। ম্যাথের পরেই কিন্তু আমি বাংলা নেব ক্লাস, সো আপনারা কোথাও যাবেন না কিন্তু, সবাই শেয়ার দিয়ে রাখুন লাইভটাকে। ডে 4 হবে না, এটা লেকচার 4। আসলে আমার হচ্ছে জুয়েল জব ম্যাথ পয়েন্টের হচ্ছে লেকচার হচ্ছে 4, তো ওইটাই মূলত আমি তোমাদের পড়াবো আজকে। জুয়েল জব ম্যাথ পয়েন্টে যেভাবে পড়াই সেভাবে তোমরা আলোচনা পাবা আর কি। আচ্ছা, সেই ভিআইপি তো জুয়েল জব ম্যাথ পয়েন্ট কি কম নাকি? আচ্ছা, এখন আসি আমরা আলোচনায় যাই। কোনটা নিব? এটা নিই। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে যুদ্ধ কেমন চলছে ব্রাহ্মণবাড়িয়ায়? আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সেরা। আচ্ছা, আমাদের আসি মূলর সংখ্যা কাকে বলে। আমাদের তার আগে দেখি মূলর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়। মূলর সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ভাইয়া একটু লেখাটা দেখেন দেখি, কালার ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, হলুদ না নিয়ে টিয়াটা নিতে ভাই। টিয়ারটা না? আচ্ছা ওকে, তাহলে আমি টিয়াটা নিয়ে শুরু করে দেই। কে বাবা, এত ট্যাটু করিস না, ক্লাসে আছে। আচ্ছা, তাহলে আমাদের মূলর সংখ্যা কি কিউ দ্বারা প্রকাশ করা হয়? এটা তো মনে হয় একটু ফ্যাকাশে হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে না, ওটা মনে হয় হলুদটাই ভালো ছিল। দেখেন দেখি, হ্যাঁ ওটা নেওয়া যেতে পারে। আচ্ছা, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা মূলর সংখ্যা বলি, কিন্তু হরে শূন্য বসানো যাবে না। এখানে পি ভাগ কিউ মানে কি? লব ভাগ হর। লব ভাগ কি? হর। তাহলে আমাদের হরে শূন্য বসলে সমস্যা কি? এক্স ভাগ 0। তাহলে এক্স ভাগ 0 অর্থাৎ 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেটা হবে অসংজ্ঞায়িত। আমরা যেহেতু সংজ্ঞায়িত জিনিস নিয়ে আলোচনা করব, আমরা সেজন্য অসংজ্ঞায়িত জিনিসটাকে কি করব? আমরা বর্জন করে দিব। এই জন্য বাদ, অসংজ্ঞায়িত জিনিসটা কি? বাদ। ওকে, তাহলে এখন আসো, যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা কি বলবো? আমরা মূলর সংখ্যা বলবো। তা আমরা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই কি হবে? মূলর সংখ্যা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি, সামনের দিকে আগাই। যে সংখ্যাগুলো মূলর সংখ্যা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রথমে আসছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে সে প্রথমে পূর্ণ সংখ্যাগুলো কি কি? আমাদের শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো কি বলবো? আমরা পূর্ণ সংখ্যা বলবো। যেমন শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক, এগুলো আবার অখণ্ড। অখণ্ড জিনিসটা কি? যে সংখ্যাগুলোর ভেতর দশমিক এবং ভগ্নাংশ থাকবে না সেটা হলো অখণ্ড, আর যে সংখ্যাগুলোর ভেতর দশমিক এবং ভগ্নাংশ থাকবে সেটা আমাদের কি? খণ্ড। সেটা নিয়ে আসছো? আচ্ছা, আমরা এই শীট থেকে আজকে আলোচনা করতেছি, জুয়েল জব ম্যাথ পয়েন্টের শীট, ঠিক আছে? এটা থেকে আলোচনা করতেছি। এটা আমার ছবি, আর আমাদের হচ্ছে বই বের হবে খুব শীঘ্রই জুয়েল জব ম্যাথ পয়েন্টের।
আর এই শীট থেকে প্রায় 90% প্লাস কমন পড়ে। এটা এখান থেকে আলোচনা করতেছি আজকে না। আচ্ছা, তাহলে এখন আসি। ও, রেড কালার নিতে বলছে সুমন আপু। আচ্ছা, আমি রেড কালার নিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে সকল পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সব কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। সব কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে এখন দেখো দেখি এখানে আমাদের কি আছে, এই মূলদ সংখ্যাগুলোর মধ্যে কোনটা আছে? 0 আছে। তাহলে আমাদের 0 হলো কি? মূলদ সংখ্যা। বাকিগুলোকে এই মুহূর্তে চেনার দরকার নাই, আমরা ক্লাস শেষ হলে বাকিগুলোকে আমরা চিনতে পারবো। তাহলে 0 এই মুহূর্তে আমাদের মূলদ সংখ্যা। তাহলে পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সব কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, সবাই 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 তোমরা একটু লাইভটাকে শেয়ার দিয়ে দাও, একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও। আমি আরো মানে আমাদের মন খুলে ক্লাস নিতে চাই তোমাদের সঙ্গে, এবং আজকের পর থেকে যেন মূলদ অমূলদ নিয়ে আর কোনো ঝামেলা না থাকে, এইভাবেই আমি তোমাদের সঙ্গে আজকে ক্লাস নিব আমি। ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো। তাহলে আমাদের হচ্ছে এবার পরেরটা কি আছে? ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যাটা কি? আমাদের হচ্ছে 2/3, এটা একটা ভগ্নাংশ। 5/11, এটা একটা ভগ্নাংশ। 7/3, এটা একটা ভগ্নাংশ। এখন বলো ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ হলো আমাদের 3 প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার। ভগ্নাংশ হলো 2 প্রকার। তাহলে কি কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ হয়। অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। লব আমাদের বড় হবে, হর কি হবে? ছোট হবে। তাহলে লব বড়, হর ছোট, সেটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের কি 7/3, ওপরে আমাদের কি 2/3, এটা আমাদের প্রকৃত। 7/3, এটা আমাদের কি অপ্রকৃত। কথা ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমাদের হচ্ছে কি করতে পারবো? আমরা মিশ্র বানাইতে পারবো। আর মিশ্রটাকে কি করতে পারবো? আমরা অপ্রকৃত ভগ্নাংশ করতে পারবো। দুটাই কি আমাদের সেম? ঠিক আছে, দুইটাই আমাদের সেম। এখন আসি, নিচের কোনটি মূলদ সংখ্যা? আমাদের প্রশ্ন করছে, অর্থাৎ আমাদের ভগ্নাংশ সংখ্যার এই অংশ থেকে প্রশ্ন করছে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখো দেখি, আমি পাইটাকে এখন পর্যন্ত চিনি না, তারপর আমাদের ইটাকেও চিনি না, তারপর আমাদের কি 2.732 ডট ডট ডট, এটাকেও আমি চিনি না। তাহলে আমি চিনি শুধু কাকে? গ নম্বরটাকে। তার মানে এটাই উত্তর। 4 ভাগ কত? 5। আমাদের কি? আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, শুধু মাথার ভেতর রাখো, শুধু মাথার ভেতর রাখো। আজকের পর থেকে তোমাদের মূলদ অমূলদ কি হবে না, কখনোই ঝামেলা করবে না। শুধু মাথার ভেতর রাখো, ক্লাস শেষ করা পর্যন্ত থাকো, এবং লাইভটাকে একটু শেয়ার করে দাও। ওকে, এবার আসো সামনের দিকে আগাই। দশমিক সংখ্যা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? 1, সসীম দশমিক সংখ্যা। 2, অসীম আবৃত দশমিক সংখ্যা। 3, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে এই আমাদের হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। দশমিক সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। তারপর মধ্যে 2 প্রকার আছে মূলদে, আর 1 প্রকার আছে অমূলদে। যখন আমরা অমূলদ যাব তখন এটা নিয়ে আলোচনা করব, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আর এখন তোমাদের সঙ্গে আলোচনা করব সসীম দশমিক সংখ্যা, অসীম আবৃত দশমিক সংখ্যা। ওকে, এবার আসো দেখো দেখি, সসীম দশমিক সংখ্যা যদি আমি 2.03 লিখি, তাহলে তোমাদের সসীম দশমিক সংখ্যাটা কি এটাকে চিনতে হবে। চিনলে তুমি পৃথিবীতে যে কোনো সসীম দশমিক সংখ্যা দেবে, তুমি অবশ্যই তুমি উত্তর করতে পারবা। দেখো, দশমিকের পরে যখন ডিজিট গুলো তুমি গুনতে পারবা তখন সেটার নাম হবে সসীম, আর যখন তুমি গুনতে পারবা না তখন নাম হবে কি? অসীম। বলো, দশমিকের পর কয়টা ডিজিট আছে? 2টা ডিজিট আছে, তার মানে এটার নাম হলো সসীম। দশমিকের পর 2টা ডিজিট, সসীম। দশমিকের পর 6টা ডিজিট আছে, তার মানে কি? সসীম। তাহলে এগুলোর নাম হলো সসীম দশমিক সংখ্যা। আর পৃথিবীতে যতগুলো সসীম দশমিক সংখ্যা আছে সব কি সংখ্যা? মূলদ সংখ্যা। সব কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসছি আমরা সামনের দিকে, উত্তর করব এখন। এই টাইপ দিয়ে আমাদের প্রশ্ন আমাদের যদি করি, এগুলো কিন্তু আমার নিজস্ব প্রশ্ন। আর সামনের দিকে আমাদের প্রশ্ন আছে বিগত সালের প্রশ্ন। একটু ওয়েট করলে আমরা বিগত সালের প্রশ্নগুলো পাবো আমরা, আর আমাদের ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু।
এবার আসো, নিচের কোনটি মূলদ সংখ্যা বলো। এটাকেও চিনি না, দরকার নেই চেনার। পাইটাকেও চিনি না, চিনার দরকার নাই। আমি এটাকেও চিনি না, 2.732 ডট ডট, এটা চিনি না আমি, দরকার নেই চেনার। আমি যেটাকে চেনার দরকার সেটা চিনলেই চলবে আমার আপাতত। তাহলে আমাদের কি শূন্যের পর দশমিকের পর কয়টা ডিজিট আছে? দুইটা। তারপরে কি সসীম দশমিক সংখ্যা, তারপরে এটা আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, সামনের দিকে আগাই। এবার আসি, আমাদের কি আছে এবার? অসীম আবৃত দশমিক সংখ্যা। কেন আমি কোন একটা সংখ্যাকে অসীম আবৃত দশমিক সংখ্যা বলবো, এটার আগে ব্যাখ্যা দিই আমি। এবার বলো, দশমিকের পর কয়টা ডিজিট আছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বলতে পারবা না, কারণ আমাদের কি কতগুলো 3 আছে তুমি হিসাব করে শেষ করতে পারবে না, তার মানে এটার নাম হলো অসীম। আর 3 কতবার আছে এটা তুমি জানো না, মানে রিপিট হচ্ছে, তো রিপিট হচ্ছে, রিপিট হওয়া মানে আবৃত, অসীম আবৃত। এই যে এখানে দশমিক আছে, তার মানে এটার নাম হলো দশমিক। আর পুরোটা একটা সংখ্যা, তাহলে এটাকে এক কথায় কি বলবো বলো তো? এখন এক কথায় বলবো অসীম আবৃত দশমিক সংখ্যা। তাহলে অসীম আবৃত দশমিক সংখ্যা মানে কি সংখ্যা হবে? অসীম আবৃত দশমিক সংখ্যা আমাদের কি হবে? আমাদের মূলদ সংখ্যা হবে। তাহলে পৃথিবীতে যতগুলো অসীম আবৃত দশমিক সংখ্যা আছে সবগুলো কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। এই সংখ্যাকে আমরা কিন্তু পৌনঃপুনিক দিতে পারি, 1.3 পৌনঃপুনিক। যে সংখ্যাটা বারবার আবর্তন করতেছে, বারবার আবর্তন না করিয়ে যে সংখ্যাটা বারবার আবর্তন করতেছে, মানে বারবার রিপিট হচ্ছে যে সংখ্যাটা, সেটাকে বারবার রিপিট না করে একটার উপর কি দিতে পারি আমরা? পৌনঃপুনিক দিতে পারি। একটার উপর কি দিতে পারি আমরা? পৌনঃপুনিক দিতে পারি। কথা ক্লিয়ার? তাহলে একটার উপর পৌনঃপুনিক, তার মানে আমাদের কি 3 বারবার রিপিট হচ্ছে, এই জন্য 3 বারবার রিপিট না করে একটার উপর কি দিব আমরা? পৌনঃপুনিক দিব। আচ্ছা, এবার দেখো 2.45 আমাদের 6363 ডট ডট ডট। তাহলে এবার কিন্তু 63 বারবার আবর্তন করতেছে, তার মানে আমাদের কিন্তু কতগুলো 63 আছে আমরা কিন্তু বলতে পারবো না, তার মানে এটা কি? অসীম। আচ্ছা, এই যে 63 যে বারবার আবর্তন করতেছে, তার মানে এটা কি? আবৃত। আচ্ছা, আমাদের অসীম আবৃত হলো, এখানে দশমিক আছে, এটা কি? দশমিক সংখ্যা, তার মানে অসীম আবৃত দশমিক সংখ্যা, তার মানে কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটাকে আবার পৌনঃপুনিক দিয়েও লেখা যায়। 4-5 তো আবর্তন করতেছে না, আবর্তন না করলে ওটাকে অনাবৃত রাখো ওখানে। আর আচ্ছা, আমাদের কি 3-6, আমাদের 6-3 কি আবর্তন করতেছে, এটা হলো আবৃত। আমাদের দুইটা সংখ্যার উপর কি দিব? পৌনঃপুনিক দিতে পারবো। সর্বোচ্চ দুইটার উপর তুমি পৌনঃপুনিক দিতে পারবা, 2 এর অধিক সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়ার সুযোগ তোমার হাতে নাই। তাহলে এই যে দেখো এখানে, এখানে আমাদের কি এটা পৌনঃপুনিক হওয়ার সংখ্যা, তাহলে আমাদের প্রথম সংখ্যার উপর পৌনঃপুনিক হয়েছে, শেষ সংখ্যার উপর পৌনঃপুনিক হয়েছে, তার মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর উপর পৌনঃপুনিক আছে, মাঝখানে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে এমনটা বোঝাচ্ছে। আচ্ছা, এখন আসো, তাহলে আমাদের এটা আমাদের কি? পৌনঃপুনিক হওয়ার সংখ্যা, মূলদ সংখ্যা। এটা অসীম আবৃত দশমিক সংখ্যা, মূলদ সংখ্যা। এটা অসীম আবৃত দশমিক সংখ্যা এবং পৌনঃপুনিক হওয়ার সংখ্যা, তার মানে কি সংখ্যা? মূলদ সংখ্যা। হ্যাঁ, তোমার অনেকের মাথার ভেতর থাকতে পারে কতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতে পারে। মনে রাখবা, সর্বোচ্চ 6টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতে পারে, মানে 6টা বারবার রিপিট হতে পারে। তারপরে এর চেয়ে বেশি কোনো সংখ্যা কি হতে পারবে না? রিপিট হওয়ার সুযোগ পাবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসি সামনের দিকে আগাই। প্রশ্ন এবার দেখবো আমরা। ভাইয়া বলুন। সামনের দিকে আগানোর আগে একটু আমরা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই লাইভ চলাকালীন যদি আমাদের হচ্ছে সাজেশন এবং হচ্ছে যেটা রিভিশন ব্যাচ, এখানে যদি কেউ ভর্তি হয় তাহলে কিন্তু 100 টাকা ছাড়। 100 টাকা ছাড় দেবো। অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, অনেকে হয়তো জানেন না। আচ্ছা। আমাদের সাজেশন এবং রিভিশন ব্যাচ শুরু হবে 17 নভেম্বর থেকে। আচ্ছা। এবং এই ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে এই যেখানে বইগুলো আছে, বইয়ের আপনাদের হার্ড কপি একদম ঠিকানায় পৌঁছে যাবে। এটা একদম প্রাইমারির জন্য স্পেশালি ডিজাইন করা। পাশাপাশি ভাবে আমার জব সলিউশন প্রিসাইজ 3 এমসিকিউ, যেটার বাজার মূল্য 950 টাকা, এইটার পিডিএফ ফ্রি পাবেন। আবার আমাদের একদম টপিক ভিত্তিক যে কোশ্চেন ব্যাংকটা আছে, যেটার নাম প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, সেইটারও কিন্তু পিডিএফটা ফ্রি পেয়ে যাবেন। তার সাথে 65+ লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাস অ্যানালাইটিক্যাল হবে এবং ডিটেইল হবে। সো আপনারা যারা এই সুযোগ মিস করতে চান না, মাত্র 999 টাকা ফি। এই লাইভ চলাকালীন যদি আপনারা ভর্তি হন তাহলে সেটার ফি মাত্র 900 টাকা হয়ে যাবে, অর্থাৎ 100 টাকা পুরোপুরি ভাবে ছাড় এই সময়টা দেওয়ার জন্য। তো তারা চাচ্ছেন ভর্তি হতে, দ্রুত যে পেজে আমাদের লাইভ হচ্ছে কেরিয়ার কি, এখানে এসএমএস দিলে আমাদের অ্যাডমিন রেডি আছে, আপনি জাস্ট টুক করে এসএমএস দিয়ে ভর্তি হয়ে আবার ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে তোমাদের যা যা দরকার আমাদের হচ্ছে প্রশ্ন তো আমরা সলিউশন করবই, আর মাঝে মাঝে এরকম ডিটেলস আমরা ক্লাস নিব। ঠিক আছে? আচ্ছা,
মানে ভাইয়ার মনে হয় একদিন প্রণালী ক্লাস চাইছে স্টুডেন্ট না, এসে সে ক্লাসও পাবে ইনশাল্লাহ। আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে আমরা প্রশ্ন আমরা একটু এটা আমরা সলভ করবো আমরা। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? এটাকে চিনি না আপাতত, পাইটাকেও চিনি না, এটাকেও চিনি না, চেনার দরকার নাই। তাহলে আমি চিনি হলো পৌনঃপরিকলন সংখ্যা, হলে কি হবে? অসীম আবৃত দশমিক সংখ্যা। আচ্ছা, না টাকাটা 2 কিস্তিতে দেওয়ার সুযোগ নেই, একবারে ভর্তি হতে হবে। আচ্ছা, এখন আসি, এটা আমাদের কি? আমাদের হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। আমি চিনে ফেলছি, তার মানে কি সংখ্যা? মূলদ সংখ্যা। কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। এবার আসি পূর্ণ বর্গ সংখ্যার উপর বর্গমূল। পূর্ণ বর্গ সংখ্যাটা কি এটাকে আমাকে জানতে হবে, তারপরে বর্গমূল কি আমাদের ওটা পরে চিন্তা করবো আমরা। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা যদি আমি 3-এর উপর স্কোয়ার দিই, 3-এর উপর যদি কি দেই? স্কোয়ার দিই, তাহলে একই সংখ্যা 2 বার গুণ হবে। একই সংখ্যা কয়বার গুণ হবে? 2 বার গুণ হবে। একই সংখ্যা গুণ হবে 2 বার। তাহলে আমাদের বর্গ হলে একই সংখ্যা 2 বার গুণ হবে। এই দুইটা সংখ্যা গুণ করলে কত হয়? 9। এই 9টাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমাদের 1কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 1 হয়, 1 পূর্ণ বর্গ সংখ্যা। 2কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 4, 4 পূর্ণ বর্গ সংখ্যা। 3কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 9 পূর্ণ বর্গ সংখ্যা। 4কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 16 পূর্ণ বর্গ সংখ্যা। 5কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 25 পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাগুলো কি সংখ্যা? পূর্ণ বর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে দেখো দেখি এগুলো ভেতরে আছে কিনা পূর্ণ বর্গ সংখ্যাগুলো। এই পূর্ণ বর্গ সংখ্যাগুলো ভেতরে আছে। এই পূর্ণ বর্গ সংখ্যাগুলোর উপর যদি বর্গমূল দেয়া হয় তাহলে সেটাও কিন্তু মূলদ সংখ্যাই হবে। পূর্ণ বর্গ সংখ্যার উপর যদি বর্গমূল দেয়া হয় সেটাও কিন্তু মূলদ সংখ্যা হবে, কারণ এর আউটপুট যদি দরকার হয়, আমাদের 1 এর উপর বর্গমূল দিলে কত হয়? 1। 4 এর উপর বর্গমূল দিলে হয় 2। 3 আমাদের 9 এর উপর বর্গমূল দিলে হয় 3। আমাদের 16 এর উপর বর্গমূল দিলে কত হয়? 4। তাহলে 1 2 3 4 এগুলো হলো পূর্ণ সংখ্যা। 1 2 3 4 এগুলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো পৃথিবীতে একটু আগে বললাম যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি এটা হলো আউটপুট না, আর এটা হলো ইনপুট, তাহলে আমাদের আউটপুট যদি মূলদ হয় এর ইনপুটটাও কি হবে? মূলদ হবে। মাথায় রাখতে হবে, আউটপুট যদি মূলদ হয় ইনপুটটাও কি হবে? মূলদ হবে। তার মানে আমাদের কি? √1 মূলদ, √4 মূলদ, √9 মূলদ, আমাদের 16 কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এইটা দিয়ে কি টাইপের প্রশ্ন হইতে পারে? দেখেন, এটা কিন্তু আমাদের বিগত সালের প্রশ্নটা এখানে আছে। তাহলে আমাদের নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে এখন দেখো আমাদের একটু আরেকটা কনসেপ্ট আমি মাথার ভিতর ঢুকাই দিই। তাহলে 1 পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা। এবার আসি যে কথাটা বলার জন্য সামনের দিকে আসলাম, 1 এবং 4 দুটোই পূর্ণবর্গ সংখ্যা। 1 এবং 4 এর মাঝখানে কি আরো সংখ্যা আছে? হ্যাঁ আছে। কত? 2 আর কত? 3। তাহলে 2 একটা আমাদের কি সংখ্যা? আমাদের অপূর্ণবর্গ সংখ্যা। 3 একটা কি? অপূর্ণবর্গ সংখ্যা। দুইটা পূর্ণবর্গ সংখ্যার মাঝখানে যে সংখ্যা থাকবে ওটা কিন্তু অপূর্ণবর্গ সংখ্যা। এবার তোমরা এখন বলো দেখি 4 এবং 9 এর মাঝে কি কি আছে? 4 এবং 9 এর মাঝে আছে 5 6 7 8। এগুলো আমাদের কি? অপূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের মনে রাখবা পূর্ণবর্গ সংখ্যার উপরে বর্গমূল দিলে হবে মূলদ, আর অপূর্ণ বর্গ সংখ্যার উপর বর্গমূল দিলে সেটা কিন্তু অমূলদ হবে। কনসেপ্টটা মাথায় রাখো, আমাদের একটু পরে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমাদের কি? 2 হলো কি? অপূর্ণ বর্গ সংখ্যা। 3 অপূর্ণ বর্গ সংখ্যা। 5 অপূর্ণ বর্গ সংখ্যা। অপূর্ণ বর্গ সংখ্যার উপর বর্গমূল দিলে অমূলদ হবে, আর পূর্ণ বর্গ সংখ্যার উপর বর্গমূল দিলে কি হবে? মূলদ হবে। তাহলে √4 কি? √4 কি? মূলদ সংখ্যা। √4 কি? মূলদ সংখ্যা। এই তো অনেকে উত্তর করতেছে, বাহ অনেক সুন্দর। তোমরা নিজ নিজ আইডিতে শেয়ার করো। আজকের পর থেকে মূলদ অমূলদ নিয়ে কোনো টেনশন মাথার ভেতর থাকবে না। আজকের পর থেকে তোমরা অনায়াসে মূলদ অমূলদ চিনবা এবং চিনবা। কোনো অবস্থাতে তুমি ভুলে যাওয়ার সুযোগ নাই। আমি তোমাকে মনে রাখতে বাধ্য করবো। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো সামনের দিকে আগাই। এবার আসো আমি আলোচনা করব পূর্ণ ঘন সংখ্যা নিয়ে। তাহলে পূর্ণ বর্গ একই সংখ্যা 2 বার গুণ, তাহলে পূর্ণ ঘন কি হবে? একই সংখ্যা 3 বার গুণ। তাহলে একই সংখ্যা যদি 3 বার গুণ হয় 1 1 এবং 1 গুণ করলে কত হয়? 1 1 একটা পূর্ণ ঘন সংখ্যা। 2 2 এবং 2 কি হবে? 8 8 একটা পূর্ণ ঘন সংখ্যা। 3
3 এবং 3, তাহলে কত হবে 27। 27 একটি পূর্ণ ঘন সংখ্যা। 4 এবং 4 ইজ ইকুয়াল টু 64। 64 পূর্ণ ঘন সংখ্যা। 5 এবং 5 ইজ ইকুয়াল টু কত আমাদের 125। 125 একটা পূর্ণ ঘন সংখ্যা। এখন দেখো সেই পূর্ণ ঘন সংখ্যার উপর যদি ঘনমূল আসে অবশ্যই সেটা কি হবে, মূলদ সংখ্যা হবে। কেন মূলদ হবে? 1 এর উপর ঘনমূল মানে 1, 2 এর উপর ঘনমূল মানে আমাদের কি 8 এর উপর ঘনমূল মানে 2, আমাদের 27 এর উপর ঘনমূল মানে কত 3, আমাদের 64 এর উপর ঘনমূল মানে কত 4। এই সবগুলো সংখ্যাই পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এর আমাদের কি ইনপুটটাও কি হবে, আমাদের কি মূলদ সংখ্যা হবে। এটা মূলদ অর্থাৎ আউটপুট মূলদ হলে ইনপুটও কি হবে, এটা হলো ইনপুট আর এটা হলো কি আউটপুট। তোমার যেটা বের হইছে ফলাফল সেটাকে বলা হয় আউটপুট, যেটাকে তুমি এন্ট্রি করছো সেটার নাম কি ইনপুট। তাহলে এই ইনপুটটা আমাদের আউটপুট যদি মূলদ হয় ইনপুটটাও কি হবে, মূলদ হবে। থ্যাংক ইউ শাহিন, ভালো লাগছে। তোমাদের কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও। আর যারা কথা বলবে না কমেন্টে তারা অবশ্যই মনে রাখবা বাসরাতে তোমাদের কথা কি হবে, থেমে যাবে। আচ্ছা, এইটা দিয়ে কি টাইপের প্রশ্ন হতে পারে, কেমন লাগতেছে দেখ, একটু বলো। নিচের কোনটি মূলদ সংখ্যা, উত্তর দাও। মিম বলছো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর স্যার, আলহামদুলিল্লাহ। তানহা আলহামদুলিল্লাহ বলছো। বেহরিন খুব ভালো লাগছে স্যার। আদরি বলছো স্যার অনেক ভালো লাগছে, আউটস্ট্যান্ডিং। সাবিনা ইয়াসমিন বলছো, তারপরে ইউসুফ বলছো ভালো, ওকে। অনু উত্তর করা শুরু করেছো, উত্তর বলছো ক। আচ্ছা দেখি আমরা উত্তর কত হবে, উত্তর বলছো এ। আচ্ছা এরপরে দেখি আমাদের তন্নি বলছো আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো স্যার। আখি আক্তার বলছো আলহামদুলিল্লাহ ভালো। বোরহান বলছো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এই যে সুন্দর পৃথিবী বলছো ঘ। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের বলছো হচ্ছে জান্নাতারা, হ্যাঁ ওকে। নীল আকাশ বলছো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তারপরে ভালো লাগছে স্যার, কিন্তু এক্সাম হলে সব মাথায় থাকলে হয়। অবশ্যই থাকবে, আজকের বলছি না আজকের পর ভুলে যাবে না, আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে নিব তো, দাঁড়াও এখন তো শুরু। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই আমি অনলাইন ক্লাসে আছি। হ্যাঁ আমি অনলাইন ক্লাসে আছি। ওকে অসাধারণ বলছো, হ্যাঁ অনেকে উত্তর করতেছো, তাহলে আমি উত্তরে যাই। এখন উত্তরে যদি যাই একটু খেয়াল করে দেখি আমাদের নিচের কোনটি মূলদ সংখ্যা, তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা একটু বলো। তাহলে আমাদের কি পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল এইটা, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল এইটা, আর আমাদের এটা কি অপূর্ণ অপূর্ণ ঘন সংখ্যার ঘনমূল এইটা। তার মানে আমাদের এটা উত্তর হওয়ার সুযোগ নাই। তাহলে এটাও আমাদের মূলদ, এটাও মূলদ, তার মানে উত্তর হবে তাহলে ঘ নম্বরটা। উত্তর কোনটা হবে, ঘ নম্বরটা। আমি জানি তোমরা এখানে ভুল করবা, কারণ আমাদের কি আসসালামু আলাইকুম মানে এখানে একটা মানে তোমাদের কি একটা করে উত্তর দেওয়া ছিল এতক্ষণ ধরে, আর এখন উত্তর দিয়েছি কয়টা, দুইটা দিয়েছি। এই জন্য স্বাভাবিকভাবে তুমি এখানে ভুল করবা, আমি এটা জানি, আমি নিশ্চিত ছিলাম অনেকেই ভুল করবা। যারা ঘ দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা আমরা সামনের দিকে একটু আগাই। এই জায়গা কারো বুঝতে অসুবিধা কিনা আমাকে একটু বলো। এখন উত্তর চেঞ্জ হয়ে গেছে না, উত্তর ঘ, সবার এখন উত্তর ঘ, গুড। সবার উত্তর ঘর চেঞ্জ হয়ে গেছে, থ্যাংক ইউ এখন চেঞ্জ। এখন কি বুঝতে পারছো তোমরা সবাই, ক্লিয়ার? তোমরা একটু ডান লেখো ক্লিয়ার কিনা। হ্যাঁ তুমি ঠিক দিয়েছো, সুমনা ঠিক দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো আমাদের কোনটি মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করি। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা আমাকে একটু বলো, নিচের কোনটি মূলদ সংখ্যা, উত্তর কোনটা হবে বলো, উত্তর কোনটা হবে, একের উত্তর কোনটা, লেখো একের উত্তর কোনটা, কতি হবি।
বলো উত্তর কোনটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে স্যার। আগে বুঝতাম না মূলদ সংখ্যার টপিকটা। হ্যাঁ, তোমরা মূলদ অমূলদ পড়ানোর পর এটা কোনোদিনই তুমি মানে ভুলে যাবা না, তুমি চাইলেও ভুলে যাবা না। হ্যাঁ, কেরিয়ার কি সঙ্গে থাকো সব বুঝবা। আচ্ছা, 16 কিভাবে হলো? খুব সহজ জিনিস তো। আমাদের 16 হলো 4 4 16। তাহলে 16 কি সংখ্যা? পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যার উপরে বর্গমূল হলে কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে এটা মূলদ সংখ্যা, সহজ হিসাব। আচ্ছা, তাহলে আমাদের নিচের কোনটি মূলদ সংখ্যা বলো? তাহলে আমাদের কি পাই কি আমাদের চিনি? চেনার দরকার নাই। পাই হলো আমাদের কি, আমাদের চেনার দরকার নেই, চিনি না দরকার নেই। শূন্য কি চিনি না? চিনি তো। শূন্য কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। শূন্য কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, তারপর মূলদ এটা আছে। তাহলে আমাদের এটাকে চিনি তো। তাহলে আমাদের কি এটা সংখ্যা? সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, তারপর এটাও মূলদ সংখ্যা। তারপর উত্তর তাহলে কি হবে? ঘ। উত্তর তাহলে কি হবে? ঘ। কথা কি ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে পড়বো। তাহলে আমরা কোনটার নাম কি, এটা নাম ধরে ধরে যদি পড়তে পারি তাহলে জীবনে কোনোদিন ভুল হওয়ার সুযোগ নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামনে আগাই। আচ্ছা, সবাই তো উত্তর করতেছে ঘ। গুড। এটাকে আমরা যদি নার্সিং করি ভাইয়া, বুঝতে পারছেন, দেখা যাবে অনেক অনেক স্টুডেন্ট আমরা বের করতে পারবো। আমরা আছে ফাইনালের জন্য অনেক সুন্দর করে পারবো আমরা। হ্যাঁ, 420 জন না 420? কোনটি মূলদ সংখ্যা? কোনটি মূলদ সংখ্যা? এখন বলো কোনটি মূলদ সংখ্যা? বলো বলো বলো, মূলদ সংখ্যা কোনটি? এখন দেখো আমাদের এটা কি, এই সংখ্যার নাম বলো দেখি একটু। অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, তার মানে এটা অমূলদ। অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল অমূলদ। অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল অমূলদ। পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, তার মানে মূলদ। শেষ। ঠিক আছে? আচ্ছা, এই নাইম ভাই ভুলে যায় নাই, আপনার বরিশালে আসতেছি খুব শীঘ্রই। চিংড়ি মাছ খাবো, আর কি মাছ খাবো? ইলিশ মাছ না? বরিশালের চিংড়ি আর ইলিশ খাবো ইনশাল্লাহ। আমি কিন্তু বরিশালে ক্লাস নিয়েছি অনেকবার। আপনাকে তো ভুলে থাকা যায় বলেন? আপনি প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন, কোনোভাবে ভুলে থাকা যায় না। আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা আমরা দেখি। তাহলে ক নম্বরটা পড়ি। এটা আমাদের কি ক নম্বরটা কি? যাস না বাবা, যাস না, যাস না। আয়, আয়, আয়। এসে। কোথায়? আগের দিকে না, এই পাশে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে হবে ভিআইপি মানুষরা। কোনটি মূলদ সংখ্যা? এখন দেখো, একটু খেয়াল করে দেখো, দিছি একটু খেয়াল করো। এটাকে নামকরণ করি আমরা একটু। অসীম আবৃত দশমিক সংখ্যা। কি সংখ্যা? অসীম আবৃত দশমিক সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা। ওকে, এইটা কি সংখ্যা? সসীম দশমিক সংখ্যা, তার মানে মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, তার মানে এখানে আমাদের সবগুলোই মূলদ। সবগুলো কি মূলদ? তাহলে এইভাবে জিনিসগুলোকে পড়তে হবে। তুমি পড়ো না, তোমরা শুধু উত্তরটাই শুধু মানে খুঁজে বের করো। উত্তর খুঁজে বের করলে হবে না, উত্তরের সঙ্গে সঙ্গে কেন হলো না ওটারও ব্যাখ্যা আনতে হবে। আচ্ছা, এরপর আমার সামনের দিকে আগাই। নিচের কোনটি মূলদ সংখ্যা? হ্যাঁ, আচ্ছা, এটা তো অটো নেমে যায়। হ্যাঁ, শাটার ডাউন হয়। আচ্ছা, তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? এটাকে চিনি। আমাদের অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, এটা হলো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, তার মানে এটা উত্তর। ওকে, তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? তার মানে একই জিনিস। আমাদের হচ্ছে উত্তর হবে কত? ক। উত্তর ক। ঠিক আছে, বাকিগুলো আর বললাম না। এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। এটাতে আসি, নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? সংখ্যা তাহলে আমি কয়টা পড়াচ্ছি এখানে? মূলদ আর অমূলদ পড়াচ্ছি। তাহলে এখানে যদি অমূলদ সংখ্যা না হয়, এখানে যদি অমূলদ সংখ্যা যদি না হয়, তাহলে অবশ্যই মূলদ সংখ্যা চাইছে। তারপরে এখন আমাদের মূলদ সংখ্যা আমরা খুঁজে বের করব। তাহলে আমাদের দেখি, এটা কিন্তু আমাদের অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, তার মানে এটা মূলদ হওয়ার সুযোগ নাই। অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হওয়ার সুযোগ নাই। অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হওয়ার সুযোগ নাই। পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, তার মানে এটা আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে অনেক সহজ, অনেক সহজ। শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ। আজকের পর থেকে তোমাদের মূলদ অমূলদ সমস্যা হবে না ইনশাল্লাহ। 5-এর ক, হ্যাঁ, এই তো গুড। অনেকে উত্তর করছো 4-এর ক। হ্যাঁ, আচ্ছা, গুড গুড।
এবার আসি অমূলদ সংখ্যা। আর তোমরা আমাকে মাত্র 10 মিনিট মানে 5 থেকে 10 মিনিট সময় দাও, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আর 5 থেকে 10 মিনিট সময় দাও। অমূলদ সংখ্যা আমাদের কি দ্বারা প্রকাশ করব? কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের কিন্তু এটা অনেক মন্ত্রণালয়ের পরীক্ষায় আসে। অমূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, অমূলদ সংখ্যাকে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। মাথার ভেতর রাখতে হবে। আচ্ছা, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, পি ভাগ কিউ আকারে কি করা যায় না? প্রকাশ করা যায় না, তারপরে সেটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। যেখানে আমাদের কি হবে না? যেখানে আমাদের কিউ এর মান শূন্য হবে না। শূন্য হলে কি হবে? একটু আগে বলেছি, অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হবে। আচ্ছা, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাকে আমরা বলবো কিন্তু অমূলদ সংখ্যা। হরে কি বসানো যাবে না? শূন্য বসানো যাবে না। কোন কনসেপ্ট আমাদের একই, ঠিক আছে? আমরা যদি দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে না পারি, তারপরে সেটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। ওকে, তাহলে আমাদের যে সকল সংখ্যাগুলো অমূলদ তা এখন আমরা চিনবো। এখন আমরা বলছিলাম দশমিক সংখ্যা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সসীম দশমিক সংখ্যা, অসীম আবৃত দশমিক সংখ্যা এবং অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে আজকে এখন আমাদের যেটা জিনিস আসছে 2 প্রকার অলরেডি পড়ে ফেলছি, আর 1 প্রকার আছে বাকি, সেটা এখন আমরা পড়বো। আমরা অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এই জিনিসটা কি একটু আমরা খেয়াল করি। আমরা এই জিনিসটা চিনলেই আমাদের কাজ। 1.3248 ... এখন বলো দেখি 8 এর পর কতগুলো ডিজিট আছে? তুমি বলতে পারবা না, তার মানে এটার নাম হলো অসীম। কোন সংখ্যা কি বারবার আবর্তন হচ্ছে? না, তার মানে এটা হলো অনাবৃত। কোন সংখ্যা আবর্তন হচ্ছে না, তার মানে কি? অনাবৃত। এখানে দশমিক চিহ্ন আছে, তার মানে দশমিক। পুরোটা একটা কি সংখ্যা? অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তার মানে আমাদের কি হয়ে গেল? অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আচ্ছা, তাহলে এখন দেখো এটা কি সংখ্যা? তাহলে দেখো দেখি 6 এর পর কতগুলো ডিজিট আছে তুমি জানো না, তার মানে অসীম। আর কোন সংখ্যা বারবার আবর্তন করে নাই, তার মানে অনাবৃত। আমাদের কি এখানে আমাদের দশমিক চিহ্ন আছে, তার মানে কি? দশমিক। আর পুরোটা একটা সংখ্যা। সেম কথা, সেম পরেরটাও, ঠিক আছে? পৃথিবীতে যতগুলো অমূলদ সংখ্যা আছে, খুব মাথার ভেতর ঢুকাই নাও, পৃথিবীতে যতগুলো অমূলদ সংখ্যা আছে সব কিন্তু অসীম অনাবৃত দশমিক সংখ্যা। কি বলছি বলতো? পৃথিবীতে যতগুলো অমূলদ সংখ্যা আছে সবগুলোই কি? অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আমি সবগুলোকে প্রমাণ করে দিতে পারবো। আচ্ছা, এখন দেখো আমরা সামনের দিকে আগাই। প্রশ্ন পরিবার, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তার মানে কি 0 একটা অমূলদ সংখ্যা 2.333। আচ্ছা, 0 কি সংখ্যা? তো আমি নিয়ে নেই। 0 একটা পূর্ণ সংখ্যা। 0 পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এটা মূলদ সংখ্যা। 2.333 আমাদের অসীম আবৃত দশমিক সংখ্যা, তার মানে এটা কি মূলদ সংখ্যা? এটাও কিন্তু মূলদ সংখ্যা। এটা শুধু আমাদের অমূলদ সংখ্যা। 2.732 এটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তার মানে এটা কি হবে? অমূলদ সংখ্যা। তারপর বাকি 3টা হলো মূলদ। এখন কিন্তু আমরা অপশন কিন্তু 4টাই চিনতেছি, তাই না? অপশন কিন্তু আমরা এখন 4টাই চিনতেছি। শূন্য পূর্ণবর্গ পূর্ণ সংখ্যা, আমাদের এটা কি খ নম্বর আমার কি 2.333 ... এটা কি অসীম আবৃত দশমিক সংখ্যা, তার মানে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? পৌনঃপুনিকলা সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা, ঠিক আছে? কিন্তু এই যে 2 এর পর কতগুলো ডিজিট আছে আমি জানি না, তার মানে এটা হলো অসীম। আমাদের এখানে কি কোনো সংখ্যা রিপিট হচ্ছে না, তার মানে কি অনাবৃত। আর আমাদের কি এখানে দশমিক আছে, তার মানে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তার মানে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ওকে, এবার আমাদের পরেরটাতে যাই। অল্প এটা কি আমাদের এটা কি এটাকে চিনতে হবে। এটাকে কি চিনতে হবে? এটা আমাদের লগারিদমের হচ্ছে আমাদের একটা ভিত্তি। এটা হলো লগারিদমের একটা কি ভিত্তি? এটা হচ্ছে লগারিদমের একটা ভিত্তি। তাহলে আমাদের স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ইকে ভিত্তি ধরে লগারিদমের একটা বই প্রকাশ করেন। এই যে বই প্রকাশ করার কারণে এই ইটাকে হচ্ছে লগারিদমের হচ্ছে স্বাভাবিক ভিত্তি বলা হয়। কি ভিত্তি বলা হয়? স্বাভাবিক ভিত্তি বলা হয়। ওনার ঠিক 10 বছর পরে ইংল্যান্ডের গণিতবিদ 1624 সালে 10কে ভিত্তি ধরে লগারিদমের একটা টেবিল প্রকাশ করেন, ঠিক আছে? তাহলে আমাদের কি 10 ভিত্তিক লগারিদম বলা হয় সাধারণ লগারিদমকে, আর স্বাভাবিক লগারিদম বলা হয় ই ভিত্তিক লগারিদমকে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে ই এর একটা নিজস্ব মান আছে 2.718 ... এটা আজীবন চলতেই থাকবে। তার মানে কি এটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা না, তার মানে এটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? এখন পাই কি? পাই কি বলতো কি একটু দেখো দেখি, চেনো কিনা তোমরা? 2πr / 2r।
টু টু কাটা যায়, আর আর কাটা যায়, তাহলে থাকে কি পাই। তাহলে ওপেরটা কি, তাহলে ওপেরটা হলো পরিধি। কার পরিধি? বৃত্তের পরিধি। আচ্ছা, বৃত্তে পরিধি বলা হয়, আর আমাদের হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমা বলা হয় কেন? দুটা জিনিস কি একই? হ্যাঁ, দুটা জিনিসই একই, শুধু আমাদের হচ্ছে বাহুর কারণে আমাদের কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমাদের একটা হচ্ছে বক্ররেখা আর একটা কি সরলরেখা। সরলরেখায় আমাদের কি পরিসীমা, আর বক্ররেখায় আমাদের কি পরিধি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো, আমাদের ওটা মূল আলোচনার বিষয় না, যখন জ্যামিতি পড়াবো তখন এগুলো জিনিস আলোচনা করব আমি। এটা হলো ব্যাস। তাহলে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বলা হয় পাই। সংখ্যাটা আসে পরীক্ষায়। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে কি বলা হয়? আমাদের হচ্ছে পাই বলা হয়। আচ্ছা, পায়ের মান কত? তাহলে পায়ের মান তোমরা যেটা জানো 3.1416। পায়ের মান তুমি আরেকটা জানো, 22 ভাগ কত? 7। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 183 পৃষ্ঠার তৃতীয় মন্তব্যে ওই পেজটার ভেতরে 4টা মন্তব্য আছে, তার ভেতর 3 নম্বর মন্তব্যের ভেতর লেখা আছে তোমরা এই মানগুলো ব্যবহার করলে এগুলোর পরে অবশ্যই প্রায় লিখবা। কি লিখবা? প্রায় লিখবা। তার মানে এটা পায়ের আসল মান না, এটা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়। তার মানে এগুলোর উপর ডিপেন্ড করে তুমি কোনো ডিসিশন নিতে পারবে না, তোমার ডিসিশন নিতে হবে এটার উপরে। ওই একই মন্তব্যের ভেতরে এই মানটাও দেওয়া আছে 3.1415926। এভাবে চলতে থাকবে। এটাও অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এখন পর্যন্ত দশমিকের পরে 3 লক্ষ ডিজিট পর্যন্ত আবিষ্কার হয়েছে, তার ভেতরে 40 ডিজিট পর্যন্ত 100% একুরেট। ঠিক আছে। আচ্ছা, পাই দিবস কবে তোমরা কি জানো? পাই দিবস কবে তোমরা কি জানো? দেখো এখানে লেখা আছে 14ই 3 মাস মানে হলো মার্চ মাস, 14ই মার্চ। পাই দিবস বলা হয় 14ই মার্চকে। ঠিক আছে। পাই দিবস কাকে বলা হয়? 14ই মার্চ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি আমাদের যেহেতু এটা কি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এটাও অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তার মানে ই এবং পাই দুটোই অমূলদ সংখ্যা। দুটো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ওকে, তাহলে আমরা প্রশ্ন পড়ি, নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো দেখি, এটা কি অমূলদ সংখ্যা? হ্যাঁ, অমূলদ সংখ্যা। পাইটা কি অমূলদ সংখ্যা? হ্যাঁ, অমূলদ সংখ্যা। এটা কি আমাদের? ওটা কি অসীম আবৃত দশমিক সংখ্যা। ওটা কি অসীম আবৃত দশমিক সংখ্যা। এটা হলো অসীম আবৃত দশমিক সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা। এটা অমূলদ, এটাও অমূলদ। একসঙ্গে দুইটা অপশন হলে আমাদের অপশন চেঞ্জ করে আমাদের কি ভিন্ন অপশনে ঢুকতে হবে। তাহলে ঘ নম্বরটা উত্তর। প্রায় শেষ। আচ্ছা, তখন একটু আগে আমরা আলোচনা করছি আমরা কি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কিন্তু মূলদ, তাহলে অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কিন্তু হচ্ছে অমূলদ। ঠিক আছে। তাহলে এখন দেখো, দুইটা পূর্ণ বর্গ সংখ্যার মাঝখানে যে সংখ্যা থাকে সেটা কিন্তু কি হয়? অপূর্ণ বর্গ সংখ্যা হয়। যেমন 4 আমাদের এক একটা পূর্ণ বর্গ সংখ্যা, 4 একটা পূর্ণ বর্গ সংখ্যা। এই দুটোর মাঝখানে কি আছে? 2 আর 3 আছে। তাহলে 2 এবং 3 এর উপর রুট হলে 2 এবং 3 আমাদের কিন্তু অপূর্ণ বর্গ সংখ্যা। এখন অপূর্ণ বর্গ সংখ্যার উপর বর্গমূল যখন হবে তখন কি সংখ্যা হবে? এটা না? হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে আমাদের যদি অপূর্ণ বর্গ সংখ্যার উপরে বর্গমূল হয় তারপরে সেটা কিন্তু পুরোটাই অমূলদ সংখ্যা হয়। এবার আসো পূর্ণ ঘন সংখ্যা। আগে চিনি, আগে এখানে অপূর্ণ লেখা আছে, আমি এখন পূর্ণ ঘন সংখ্যা তোমাদের আগে বুঝাই। পূর্ণ ঘন সংখ্যা কোনটা? 1। পূর্ণ ঘন সংখ্যা কোনটা? 8। মানে 1 1 1 গুণ করলে হয় 1, 2 2 2 গুণ করলে কত হয়? 8। 1 এবং 8 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু সবগুলো অপূর্ণ ঘন সংখ্যা। তাহলে আমাদের 2 3 4 5 6 7, এই যে দেখো 2 3 4 5 এগুলো অপূর্ণ ঘন সংখ্যা। এই অপূর্ণ ঘন সংখ্যার উপর যখন ঘনমূল দেবে তখন সেটা কিন্তু অমূলদ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, দেখো দেখি প্রশ্ন পড়ো দেখি, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে দেখো আমাদের ক নম্বর অপশনটা কোথায়? বাম পাশে গেলে ভাই, আমাদের ডান পাশে গেলে পরে। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, আমার তো আবার অ্যানিমেশন দেওয়া আছে তো। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, আমাদের হচ্ছে অপূর্ণ ঘন সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা, এইটা আমাদের কি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, এটা আমাদের কি মূলদ সংখ্যা। তার মানে আমাদের উত্তর হবে ঘ। আমার একটা এক্সট্রা কোশ্চেন আছে এখানে, বলতেছি কিছু মনে করবেন না। আপনি কি 2016 সালের এসএসসি ক্যান্ডিডেটদের প্রাইভেট পড়ান অনলাইনে? প্লিজ আনসার করবেন। আচ্ছা,
হ্যাঁ আচ্ছা, যেটা জানানো হবে এবং খুব শীঘ্রই আমি স্মার্ট বোর্ড নিচ্ছি। আমি এসএসসি মানে 8 তারপরে আমাদের জব সেকারদের সবার জন্য আমি অনলাইন কোর্স ওপেন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন সামনের দিকে আগাই। কোথায় আছি আমরা? শেষ এটা না? পারবা? এইবার প্র্যাকটিসে আসি। রুট ওভার 100, রুট ওভার বলা হয় না, এটাকে রুট বলা হয়। রুট 169 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? তাহলে প্রশ্ন কতটুকু এটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আগে। তাহলে দেখো দেখি আইডেন্টিফাই করে, এটা কিন্তু রিসেন্ট একটা চাকরি পরীক্ষার প্রশ্ন। এতটুকু হলো প্রশ্ন আর এটা প্রশ্নের অংশ। এটা তাহলে এটা মূল প্রশ্ন। মূল প্রশ্নটা আমরা প্রথমে সলভ করি আমরা। রুট 169 এর বর্গমূল। আচ্ছা, রুট 169 বলা হয় 13কে। এরপর পরের অংশটুকু লিখে ফেলি, এর বর্গমূল। এবার পুরো লাইনটা পড়ো দেখি। 13 এর বর্গমূল মানে কি? রুট 13। রুট 13টা কি? অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। তার মানে কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম, রুট ওভার রুট, ওপরটা হলো ওভার, নিচেটা হলো রুট। 169 কি ধরনের সংখ্যা? ঠিক আছে, তাহলে আমাদের কি প্রথমে আমাদের কি 13, এই ভেতরেরটার কারণেই হবে 13, আর এই রুটটা উপরে এসে বসবে। সেই জিনিসটাই হয়েছে এখানে, মানে একটা কথা রুটের ভেতর দিয়ে দিচ্ছে আর একটা বাংলায় বলে দিচ্ছে। তার মানে আমাদের এইভাবে জিনিসগুলোকে চিন্তা করতে হবে, মাথায় রাখবে তোমরা। চরম মূলদ সংখ্যা কি? এটা চরম মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আসি, এটা ক্যালকুলেশন করি একইভাবে। 144, এটা এখন কোনো চাকরি পরীক্ষায় আসে নাই, কিন্তু তোমাদের যেন ফাঁদে ফেলতে না পারে এটা দেওয়া আছে, বর্গমূল। তাহলে 3 আমাদের হচ্ছে 144 মানে কত? 12, এটা পরস্পর গুণ, এর বর্গমূল। 3 12 36, 36 এর বর্গমূল মানে কি? রুট 36 মানে কত? 6। তার মানে 6 কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, ভগ্ন সংখ্যা হবে না, অমূলদ হবে না, অবাস্তবও হবে না। তাহলে কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, বলো দেখি এই প্রশ্নটা কোথায়? প্রশ্ন এটা না? নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো, দশমিকের পরে একই ডিজিট বারবার আছে, তার মানে কি অসীম আবৃত দশমিক সংখ্যা মূলদ। এখানে দশমিকের পর একই ডিজিট 10 10 10 মূলদ। দশমিকের পরে 100 100 100 মূলদ। তারপরে আমাদের কি চাইছে? অমূলদ। তার মানে উত্তর হলো মূল উত্তর এটা। কারণ আমাদের কি দশমিকের পরে 10 100 1000 কোন সংখ্যা রিপিট নাই, তার মানে কি অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। তোমরা কমেন্টে জানাও কেমন লাগতেছে, কেমন লাগতেছে জানাও, কমেন্টে জানাও কেমন লাগতেছে, পারবে কিনা তোমরা। এবার উত্তর করো দেখি, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? উত্তর করো দেখি। দেখো, পাই আমাদের কি? পাই আমাদের হচ্ছে কি? অমূলদ সংখ্যা। তাহলে রুট টু কি? অমূলদ সংখ্যা। রুট 11 কি? অমূলদ সংখ্যা। উত্তর তাহলে কি হবে? সবগুলো শেষ হয়ে গেছে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে এখন খুঁজে বের করো দেখি এটা। এইটা উত্তর আমি বলবো না, এবার তোমরা বলো। কমেন্ট করতেছে স্যার আলহামদুলিল্লাহ। তো ঘ ঘ উত্তর। আচ্ছা, কোনো পুনরাবৃত্তি নেই, এই তো গুড। হিমালয়ের হিমু। এটা আমি পারলে আমাকে কিছু দিবেন না? হ্যাঁ আমি পারলে আমাকে কিছু দিবেন? হ্যাঁ দিব, এটা পাপ্পা দিয়ে দিব, বুকে জড়াই নিব। আসেন, বিকাশে 10 টাকা সেট বানি করে দিব। দেখেন কত অফার দিলাম আমি। ওইটা দিলে আমি দিব। আচ্ছা, ইউসুফ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, মিম আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো বুঝান স্যার, থ্যাংক ইউ, মাশাআল্লাহ অসাধারণ। মূলদ সংখ্যা একদম ক্লিয়ার। অমূলদ কি ক্লিয়ার না? খুবই ভালো, সবগুলো
তাহলে আমাদের এখন উত্তর করো ঘ। সবাই উত্তর- হ্যাঁ উত্তর করতেছে, গুড, উত্তর করতেছে ঘ। সবাই উত্তর করতে করতে একটু ইনফরমেশন দেই হ্যাঁ, সবাইকে। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমাদের একই সাথে সুখের খবর, আমার জন্য দুঃখের খবর, কারণ আমি হচ্ছে আজকের ক্লাসটা নিতে পারছি না। কিন্তু আরো চমৎকার ব্যাপার হচ্ছে আমাদের মাঝে ডাক্তার ম্যাম এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন একটা বিজ্ঞান ক্লাস করব, চমৎকার একটা বিজ্ঞান ক্লাস করব। এই ক্লাসটা শেষ হয়েই আবার আমরা ক্যারিয়ার কি থেকেই লাইভে চলে আসব এবং একটা বিজ্ঞান ক্লাস আপনাদেরকে উপহার দেব। আপনারা ম্যামের ক্লাস অলরেডি করেছেন, আবারও করব আমরা। সো আপনারা এই অ্যান্সার গুলো করুন, আর দুই একটা প্রশ্ন হয়তো বা মানে পরে এটা শেষ হয়ে যাবে ম্যাথ। আমরা বিজ্ঞান ক্লাসটা আজকে শুরু করব, আগামীকালকে আমি দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ। আর যারা লাইভে অবস্থায় ভর্তি হচ্ছেন, অনেকেই ভর্তি হয়ে যাচ্ছেন। 999 টাকার কোর্স, লাইভে যদি ভর্তি হন আপনারা 900 টাকা, অর্থাৎ 100 টাকা আপনাদের চা খাওয়ার জন্য আমরা আপনাদেরকে ছাড় দিয়ে দিচ্ছি। 900 টাকা চা? হ্যাঁ, 100 টাকা ছাড়। 100 টাকা স্যার, 100 টাকা কপি তো হবে, আপনি বলেন কপি খাওয়ার টাকা দিচ্ছি। আর হচ্ছে এই 900 টাকার কোর্সে কিন্তু আপনারা 3টা বইয়ের হার্ড কপি, একটা 950 টাকার জব সলিউশনের পিডিএফ, একটা কোশ্চেন ব্যাংক প্রাইমারির একদম টপিক ওয়াইজ সাজানো এটার পিডিএফ প্লাস 65 প্লাস লাইভ ক্লাস পেয়ে যাচ্ছেন। সো সবাই দ্রুত ভর্তি হওয়ার জন্য ক্যারিয়ার কি পেজের মধ্যে এসএমএস দিয়ে দেন, আর বিজ্ঞান ক্লাসটার জন্য সবাই মানসিকভাবে একটু প্রস্তুতি নেন। ওকে, তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে? আচ্ছা, হ্যাঁ উত্তর করতেছে সবাই, উত্তর করতেছে, গুড, এই তো সুন্দর। অনেকে গ উত্তর করছে, গ হবে না, গ হবে না, মূলত অমূলত ক্লিয়ার। ওকে, উত্তর করি এখন আমি তোমাদের সাথে, আমি উত্তর করি। আমি হলে, পরীক্ষার্থী হলে আমি কিভাবে চিন্তা করতাম, আমি আগে চিনতাম আগে জিনিসগুলোকে। বলো এটা কি সংখ্যা? সসীম দশমিক সংখ্যা, মূলত। তার মানে আমার চাইছে অমূলত, এটা উত্তর হবে না। এখন এটাকে ক্যালকুলেশন করি, উপরে হবে 4, নিচে হবে 3, তাহলে আমাদের কি ভগ্নাংশ হয়েছে, তার মানে এটা আমাদের কি মূলত, তার মানে এটাও হবে না। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, আমাদের 8 এর উপর ঘনমূল মানে হলো 2, 27 এর উপর ঘনমূল মানে হলো 3, তার মানে কি সংখ্যা? মূলত সংখ্যা, তার মানে এটাও হবে না। এটা তাহলে উত্তর হবে। তারপরে 5/√3। মনে রাখবা, কোনো মূলদ সংখ্যার সঙ্গে কোনো অমূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন পুরোটাই অম্লদ হবে। তাহলে কোনো মূলদ সংখ্যার সঙ্গে কোনো অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা 2, অমূলদ সংখ্যা √3 যোগ করো, তাহলে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। 2 - √3 অমূলদ সংখ্যা হবে। 2√3 গুণ হয়েছে, অম্লর সংখ্যা হবে। √3/2 অম্লর সংখ্যা হবে। সেই ঘটনাটাই এখানে ঘটছে, ঠিক আছে? তাহলে উপরেরটা হলো মূলদ, নিচেরটা হলো অমূলদ। তাহলে মূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা ভাগ হয়েছে, তার মানে পুরোটা কি হবে? অমূলদ হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, লাস্ট অঙ্ক এটা। এটা লাস্ট অঙ্ক আমরা দেখি। PQ, প্রথমে আছে আমাদের PQ। তাহলে আমাদের √2, পি এর মান √2 আর কিউ এর মান হচ্ছে √8। তোমরা কি জানো √8 বলতে কি বোঝায়? তাহলে √8 বলতে তোমরা বুঝাও, এখন 8 কে লসাগু করো দেখি, 2 দ্বারা ভাগ করো 4, 4 কে 2 দ্বারা ভাগ করো 2, তাহলে আমাদের √2 গুণন 2 গুণন 2। তাহলে আমাদের কি রুটের ভেতরে দুইটার সংখ্যা একটা সংখ্যায় পরিণত হয়, তাহলে দুইটার সংখ্যা একটা সংখ্যায় পরিণত হবে, 2 বের হয়ে আসবে, √2 ভেতরে থাকবে। তাহলে এখন আসো, √2 × 2 √2, √2 গুণ করলে হয় 2, আর 2 তো আগে থেকে আছে 4। তাহলে এই 4 কি সংখ্যা? মূলদ সংখ্যা। তোমার কাছে চাইছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এখনো তুমি পাও নাই। তাহলে P/Q, তাহলে পিটা কি? পিটা আমাদের হচ্ছে √2 আর কিউটা হলো কি? √8। তাহলে আমাদের √2 আর এখানে কি √8 মানে কি 2√2, কাটো কাটো, তাহলে হবে হাফ। তাহলে হাফ কি? মূলদ সংখ্যা, তার মানে এটা উত্তর নয়, এটা উত্তর নয়, এটা উত্তর নয়। এখানে আসি, √2 প্লাস √8, তাহলে √2 প্লাস 2√2, তাহলে কত হয়? 3√2। তাহলে আমাদের কি উত্তর পেয়ে গেছে, এটা আমাদের অমূলদ সংখ্যা। তার মানে আমাদের কি এইভাবে ক্যালকুলেশন করে করে বুঝবা, যখন তুমি বাসায় ম্যাথামেটিক্স সময় দিতে হবে। আমার গণিতের একটা আমাদের কি স্লোগান আছে, এই যে দেখো স্লোগানটা খুব সুন্দর করে লেখা আছে, এটা আমার ভাষা। গণিত একটি ভাষা, যত বেশি চর্চা করবে তত সাবলীল হবে। ঠিক আছে, এটা জুয়েল জব ম্যাথ পয়েন্টের স্লোগান। তাহলে গণিত একটা ভাষার নাম, এটা যত বেশি চর্চা করবে তত কি হবে? তোমার সাবলীল হবে। তোমাকে পড়াশোনা কি করতে হবে? সাবলীল করতে হবে এবং করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। কেমন লাগলো তোমরা একটু নিচে টুকুস টুকুস করে লিখে ফেলো, আর কথা না বললে কিন্তু বাসরাতে কথা আটকে যাবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই জন্য কথা বলবা, তোমাদের হচ্ছে কেমন লাগলো একটু জানাই দাও, সবাই বলো, দ্রুত বলো। দ্রুত আমরা শেষ করে বিজ্ঞান ক্লাস শুরু করব। হ্যাঁ, আমরা কিন্তু বিজ্ঞান ক্লাস শুরু করবো। তো কথা না বলে কিন্তু রাগ করে বিজ্ঞান ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, সবগুলো শেষটা বোঝো নাই। দেখো আমাদের ক্যালকুলেশনে নিয়ে আসছে এখানে, এই ক্যালকুলেশনটা PQ গুণ অবস্থায় আছে, P এবং Q এর মান এখানে দেয়া আছে।
তাহলে আমাদের পি এর মান √2 আর কিউ এর মান হচ্ছে √8। আর √8 এর ক্যালকুলেশনটা আমি একটু সাইডে করে নিছি। 2 দ্বারা 8 কে ভাগ করলে হয় 4, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে এগুলো তো রুটের ভেতরে আছে, এই জন্য 2 গুণন 2 গুণন 2 মানে 8। তাহলে আমাদের কি এই দুইটা সংখ্যা একটা সংখ্যায় পরিণত হয়ে যাবে, 2√2 হবে। তাহলে এই জন্য আমি এখানে 2√2 দিয়েছি 8 এর পরিবর্তে। তাহলে √2 গুণ করলে হয় √2 স্কোয়ার, √2 গুণ করলে কি হয় স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যায়, এই জন্য 2 থাকে, আর আগে থেকে তো 2 আছেই। তাহলে 2 দুগুণে কত হয় 4, এটা হলো মূলর সংখ্যা। এবার আমাদের পি ভাগ কিউ আসো, পি ভাগ কিউ। ওকে, লাগবে না, কথা আটকে যাওয়ার চান্স নাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমাদের দেখি প্রশংসাগুলো পড়েন। আচ্ছা, এটা রেকর্ড দেখে নিতে পারবে। হ্যাঁ, এটা পরে রেকর্ডটা দেখে নিলে ভালো হবে। আমাদের কাছে ম্যাম এসে অনেকক্ষণ ধরে বসে আছে। তাহলে আমাদের সবাই লিখছে, সব আনসার গুলো দিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শেষটা বুঝি নাই, বুঝালাম আমি আবার। অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লাগছে স্যার। তারপরে স্যার 7টায় ক্লাস নেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো স্যার। স্যার এটা আরেকবার, হ্যাঁ, ওই যে তোমরা একবার ভিডিওটা একটু রেকর্ডটা একবার দেখে নিবা। স্যার এভরিডে কিছু টাস্ক দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা দিচ্ছি তো, টাস্ক দিচ্ছি তো আমরা। আচ্ছা, অসাধারণ স্যার, আলহামদুলিল্লাহ, কথা আটকে যাওয়ার চান্স নাই, ঠিক আছে। স্টাডি প্ল্যান দেওয়া হচ্ছে, আজকে ডে 5 চলছে, আপনারা দেখছেন। অনেক ভালো পড়ান, এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ। ওকে, তোমাদেরও অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, এই জন্য আসলে আমাদের খুব ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে বিজয়। ওকে, তাহলে আমরা শুরু করছি এখন বিজ্ঞান ক্লাস। সবাই আবার জয়েন করে ফেলুন।